আমি আগেও বলেছি যে ওকে ওকে হয়তো আমরা যদি এখনই সরিয়ে দিই আমাদের হয়তো কিছু এক্সট্রা টাকা পয়সা খরচ হবে, কিন্তু ওকে যদি আমরা রেখে দিই তাতে আমাদের আরও বেশি ক্ষতি হবে। আমি অনেক সময় প্র্যাকটিস করাতে যখন ভেতরে গেছি তখনই দেখেছি কিন্তু ব্যাটসম্যানরা বলছে না আর করবো না, বাউন্স আনইভেন বাউন্স হয়, আমি আর অসুবিধা হচ্ছে আমার। সো চলুন আমরা ইনডোরেই যাই। কেন আমাকে মাঠ থেকে ডেস্কে নিয়ে আসলো এটা আমি নিশ্চিত জানি, আমি এখনও জানি না। এবং কেন আমাকে গেম ডেভেলপমেন্ট থেকে সরানো হলো সেটাও আমি জানি না। গেম ডেভেলপমেন্টে আমি যেভাবে কাজ করছিলাম সেটা কেন সরানো হলো আমি এটা নিশ্চিত নই, এখনও নিশ্চিত নই। আমি যখন উইমেন্স উইংয়ে গেলাম সেখানেও আমি যখন পুরো জিনিসটা দেখতাম তখন একরকম ছিল, তারপর ওখান থেকে আস্তে আস্তে আমার কাজের ক্ষেত্রটাকে ছোট করে ফেলা হলো। পেছনের সব কষ্ট ভুলে দেশের ক্রিকেটের স্বার্থে নাজমুল আবেদিন ফাহিম আবারও সেই বিসিবিতে, এবার পরিচালক হয়ে। এখনো কাজের ক্ষেত্র অর্থাৎ ডিপার্টমেন্ট বুঝে না পেলেও প্রথম দিনে বিসিবিতে অফিস করেছেন লম্বা সময় ধরে। দ্রুতই সব বৈষম্য আর অনিয়ম দূর করতে হবে। যিনি জানেন এই সময়টায় ঠিক কি করতে হবে, কারণ বোর্ডে না থাকলেও দেশের ক্রিকেট আর বিসিবিতে গত 7-8 বছরে চলা অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে সদা সরব ছিলেন নাজমুল আবেদিন। একটা সুবিধাবাদী গোষ্ঠী তৈরি হয়ে গেছে, যেখানে ফাঁকিবাজি চলে এসছে, যেখানে ফিক্সিং চলে এসছে, যেখানে আমরা আগে থেকে জানি কে জিতবে কে হারবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এক ওভারে কত জানি রান হয়েছে, 92, এক ওভারে 92 রান হয়েছে ইত্যাদি ইত্যাদি। সো নিয়ম নীতির বালায় নেই, হ্যাঁ না, এবং এটা একেবারে ওপেনলি হয়েছে। এবার সেই বৈষম্য আর অনিয়ম দূর করতেই কাজে নেমে পড়েছেন কাজ পাগল সর্বজন শ্রদ্ধেয় নাজমুল আবেদিন ফাহিম। প্রথম দিনেই অফিস শেষ করেছেন সন্ধ্যার বেশ খানিকটা পর। দেশের ক্রিকেটে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর হোম অফ ক্রিকেটের কিউরেটর গামিনী সিলভা। বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব নেয়ার আগেই খেলাযোগে এই দুজনকে নিয়ে খোলামেলা কথা বলেছিলেন নাজমুল আবেদিন ফাহিম। এক যুগে একবার না একাধিকবার আপনিও কথা বলেছেন, আমরাও কথা বলেছি, বিভিন্ন টক শোতে অনেক বেশি আলোচনা হয়েছে। একটা নাম অনেক বেশি সামনে এসেছে, গামিনী ডি সিলভা, বাংলাদেশের যিনি কিউরেটর এবং গত মোটামুটি এক যুগে তিনি আসলে মিরপুরে রাজত্ব করছেন। তার যে দায়িত্বটা ছিল, আপনি তো একটা সময় আসলে কিউরেটরের ভূমিকাও ছিলেন, তো আপনি আসলে এই বিষয়গুলো আরও ভালো বলতে পারবেন। মানে তিনি কি আসলে তার দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করতে পেরেছিলেন কিনা? করেননি অবশ্যই, যে কারণে আমরা আলোচনাগুলো করেছি। গামিনী সিলভার কারণে আসলে বাংলাদেশের ক্রিকেট কতটা পিছিয়ে গেছে, এই সময় আবার তাকে দেখাও যাচ্ছে না নাকি ইদানিং? এত লম্বা সময় ধরে আমরা শুধু শুনে এসেছি বল উঠে না, এই হয় সেই হয়, শুনে এসেছি বছরের পর বছর। ইটস অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। বাংলাদেশের অন্যান্য আমরা যদি বিকেএসপিতে যাই সেখানে দেখি বল উঠে, তাহলে এখানে কেন বল উঠবে না? তোমার চেঞ্জ করতে হয় যদি কিছু চেঞ্জ করো। খরচ কিন্তু কম হয়নি, এখানে প্রচুর লোক অনেকবার দেখেছি এই মাটি করে সেই মাটি করে, এই বদলায় না, এখন আর 1 মাস খেলা যাবে না, এখন এই হবে সেই হবে, কিন্তু ঘুরে ফিরে কিন্তু একই ব্যাপার। সেটা আমরা বিপিএলে দেখেছি, আন্তর্জাতিক ম্যাচে দেখেছি, যখন আমরা আমি অনেক সময় প্র্যাকটিস করাতে যখন ভেতরে গেছি তখনই দেখেছি কিন্তু ব্যাটসম্যানরা বলছে না আর করবো না, আনইভেন বাউন্স হয়, আমি আর অসুবিধা হচ্ছে আমার। সো চলুন আমরা ইনডোরেই যাই। সো উইকেটটা নিয়ে সবসময় একটা কমপ্লেন সবসময় ছিল, এবং যেটা থাকার কথা না, কারণ লম্বা একটা সময় হলে এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা যে উইকেটের চরিত্রটা কি, কতটুকু পানি দিতে হবে, আজকে এই উইকেটে ব্যাহতে কেমন হতে পারে না, এটা মুখস্থ হয়ে যাবার কথা, কিন্তু ওটা আমরা কখনোই দেখিনি। কিন্তু নতুন বাংলাদেশের সবাই আসলে নতুনের ছোঁয়া পাচ্ছে বা নতুন সব কিছু দেখছে নতুনভাবে। কোচিং স্টাফে একটা নতুনত্বের ছোঁয়া লাগবে, এটা আসলে সবাই খুব মন থেকে চাচ্ছেন। বা সাম্প্রতিক সময়ে যে 2টা বিশ্বকাপে বাংলাদেশ ব্যর্থ হয়েছে, তারপরে আসলে চন্ডিকা হাথুরুসিংহেকে আসলে অনেকেই দেখতে চান না। আমি নিশ্চিত আপনিও আসলে খুব একটা ভালোভাবে নিতে পারেননি আসলে বাংলাদেশের 2টা বিশ্বকাপে যেভাবে আসলে তাদের স্ট্র্যাটেজি ছিল সেটাকে। চন্ডিকা হাথুরুসিংহের আসলে এখন মানে ফুল স্টপ হওয়া উচিত কিনা? হ্যাঁ, আমার মনে হয় যে মানে একজন কোচের বড় কাজ হচ্ছে একটা দলকে দল হিসেবে গড়ে তোলা, এবং সেটার দিকে কতটা সফল হয়েছে এটা সন্দেহ আছে। কিন্তু আমরা দেখেছি অনেক প্লেয়ারই তার ব্যাপারে কমফোর্টেবল না, তার পাশাপাশি কমফোর্টেবল ফিল করে না। সো এটা খুব হেলদি একটা সিচুয়েশন না। একটা ড্রেসিং রুম দরকার যেখানে সবাই সবাইকে কমফোর্টেবলি সবাই সবার পাশে বসতে পারবে, সবার সাথে কমিউনিকেট করতে পারবে। সেই জিনিসটা বোধহয় হচ্ছে না। এবং আমরা একটা সিচুয়েশনে প্লাস আমরা ওর কাছ থেকে ভালো রেজাল্টও পাইনি, কিন্তু রিসেন্টলি ভালো রেজাল্টও পাইনি। আপনি একটা উদাহরণ অলরেডি দিয়েছেন নাসুম আহমেদের কথা। দায়িত্ব নিয়ে বলতে পারি তার সঙ্গে যা হয়েছে সেটা সত্য ছিল। একই সঙ্গে এটাও দায়িত্ব নিয়ে বলতে পারি সবশেষ যে বিশ্বকাপটা হয়েছিল অনেক ক্রিকেটারের স্বাধীনতা তিনি খর্ব করেছিলেন। ক্রিকেটারদেরকে আসলে তিনি অনেকটা কন্ট্রোল বা ডমিনেট করতে চেয়েছিলেন।
তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছিলেন এবং তারা কোনো একটা ডিসিশন নিলে কোনো কারণে ভুল হলে তাদের উপর চাপ সৃষ্টি করেছিলেন। আপনার সঙ্গে তো অনেক ক্রিকেটারের উঠা বসে, এই ধরনের কথাগুলো আপনি নিশ্চয়ই শুনেছেন। এটা একটা দলের জন্য কখনোই কাঙ্ক্ষিত না, এবং আমি এই দোষটা শুধু ওকেই দিব না, এর সাথে সংশ্লিষ্ট যারা সেই পাওয়ারটা দেওয়া হয়েছে। হ্যাঁ, তাকে সেই পাওয়ারটা দেওয়া হয়েছে, সেই কারণে সে করতে পেরেছে। কিন্তু কোচ নিজেকে এত উপরে রেখেছে যে একটা বিরাট দূরত্ব তৈরি হয়ে গেছে, এবং সেখানে লাইক ইউ সেড যে একটা ডোমিনেটিং টেন্ডেন্সি যখন ছিল, তখন কেউ নিজেকে মন খুলে বলতে পারেনি, মন খুলে খেলতে পারেনি, সবার মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করেছে। সো আমার মনে হয় এই সব কিছু মিলিয়ে যে পরিবেশ তৈরি হয়েছে, ইট ইজ, আমি আগেও বলেছি যে ওকে হয়তো আমরা যদি এখনই সরিয়ে দিই আমাদের হয়তো কিছু এক্সট্রা টাকা পয়সা খরচ হবে, কিন্তু ওকে যদি আমরা রেখে দিই তাতে আমাদের আরও বেশি ক্ষতি হবে। নাহিয়ান বিন জসিম, ৭১।